দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গ, আর এর মধ্যে সেখানে রাজনৈতিক হামলার অভিযোগ। উত্তরবঙ্গের বন্যা পরিস্থিতি খতিয়ে দেখতে গিয়ে নাগরাকাটায় আক্রান্ত বিজেপি সাংসদ খগেন মুর্মু ও বিধায়ক শঙ্কর ঘোষ। হামলায় একেবারে রক্তাক্ত হন বিজেপি সাংসদ খগেন মুর্মু। ইটের আঘাতে আহত হন শিলিগুড়ির বিধায়ক। মারধর করা হয় সাংসদ বিধায়কের রক্ষীদেরও। ঘটনা প্রকাশ্যে আসতেই তেড়ে ফুঁড়ে আসরে নামল বিজেপি। রবিবারের ভয়াবহ পরিস্থিতির সাক্ষী থেকেছে উত্তরবঙ্গ। পরিস্থিতি কিছুটা শান্ত হলেও কিন্তু চারপাশে ছড়িয়ে রয়েছে প্রাকৃতিক দুর্যোগের ছাপ। এমনকি বহু জায়গায় প্লাবনের পরিস্থিতিও তৈরি হয়। সোমবার বন্যা দুর্গত এলাকায় যাওয়ার সময় নাগরাকাটায় আচমকা বিজেপি বিধায়ক সাংসদের উপর হামলা চালায় একদল দুষ্কৃতী। গোটা ঘটনায় চরম চাঞ্চল্য ছড়িয়েছে। সাংসদ খগেন মুর্মুর গাড়িতেই ছিলেন বিধায়ক শঙ্কর ঘোষ। অভিযোগ, নাগরাকাটায় পৌঁছতেই তাদের দিকে তেড়ে আসে একদল দুষ্কৃতী। একেবারে লাঠি জুতো হাতে বিজেপি নেতাদের উপর চলে হামলা। গাড়ি থেকে নামতেই তাদের লক্ষ্য করে শুরু হয় ইট বৃষ্টি। বাঁশ, লোহার রড, পাথর দিয়ে মারধর করা হয়, ভাঙচুর করা হয় গাড়িতেও। গুরুতর আঘাত লাগে সাংসদ খগেন মুর্মুর। রক্তে ভেসে যান তিনি। আক্রান্ত হন বিধায়ক শঙ্কর ঘোষও। পরে শঙ্কর বলেন, পরিকল্পিতভাবে প্রাণে মেরে ফেলার চেষ্টা হয়েছিল। চালকের তৎপরতায় দ্রুত এলাকা থেকে বেরিয়ে আসতে পারি। হাতাহাতিতে জড়িয়ে পড়লো। দেখতে পাচ্ছেন বিক্ষোভের সামনে কিন্তু বিজেপি কর্মীরা, দেখতে পাচ্ছেন রীতিমতন সেই চিত্র। সেখান থেকে আক্রান্ত সাংসদ বিধায়ককে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সাংসদের শারীরিক অবস্থা সংকটজনক। খবর পেয়ে শিলিগুড়ি এয়ারপোর্ট থেকে হাসপাতালে যান বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। এই ঘটনা প্রকাশ্য আসতেই তোলপাড় বাংলা। তেড়ে ফুঁড়ে ওঠে বিজেপির অভিযোগ, রাজ্যের শাসক দল তৃণমূল পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে। ঘটনায় অভিযুক্ত তৃণমূল কংগ্রেস। এই নিয়ে সাংবাদিক বৈঠক করে বাংলা সরকারকে চরম আক্রমণ করে বিজেপি। यानी लोकतंत्र की एक नवगति की तरफ बढ़ रहा है और उसके बगल में पश्चिम बंगाल लोकतंत्र की दुर्गति की तरफ बढ़ रहा है। जिस प्रकार की घटना पश्चिम बंगाल में हुई है उसे यदि लोकतंत्र का शोक गीत कहा जाए तो अतिशयोक्ति न होगी। The dastardly incidents which has happened in West Bengal today, if it is said that this is the swan song of democracy, it should not be inappropriate. पश्चिम बंगाल में जब से तृणमूल कांग्रेस की सरकार आई है, हिंसा, मर्यादाओं को ध्वस्त करना, कानून व्यवस्था को ध्वस्त करना एक बहुत सामान्य बात हो गई है। लोकतंत्र और जनप्रतिनिधियों के प्रति कैसी अवमानना और तिरस्कार है यह तो समझ में आता ही है, परंतु साथ ही साथ जनजातीय समुदाय, ट्राइबल समुदाय के लिए किस प्रकार की अवमानना और तिरस्कार पश्चिम बंगाल की सरकार में है यह भी समझ में आता है। गेरुआ शिविरेर হুঁশিয়ারি, আগামী কয়েক মাসের মধ্যে এই সরকারের পতন হবে এবং খোদ মমতা বন্দ্যোপাধ্যায়ও বিষয়টি নিয়ে অবগত। তিনি জেনে গিয়েছেন তার হার অবশ্যম্ভাবী, তাই জেতার জন্য যা হয় তাই করছেন। যে কোনো গণতান্ত্রিক ব্যবস্থা, কোনো আইন শৃঙ্খলা বলে কোনো কিছু অবশিষ্ট নেই। মেম্বার অফ পার্লামেন্ট, তিনজন বিধায়ক সেখানে উপস্থিত। আজকে তাদের উপরে আক্রমণ চলছে কোথায়? কোনো রাজনীতি নয়, পুলিশের উপস্থিতিতে সাংবাদিকরা প্রণীত হলে কংগ্রেসের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে লুটেরাদের সরকার। আসরে নামেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও। মমতা বন্দ্যোপাধ্যায়কে কার্যত তুলোধনা করেন নন্দীগ্রামের বিধায়ক। একই সঙ্গে উত্তরবঙ্গে ত্রাণ শিবিরে গিয়ে দলের সংসদ বিধায়ক আক্রান্ত হওয়ার ঘটনাতেও মুখ্যমন্ত্রীকে দায়ী করেন শুভেন্দুর কথায় মমতা বন্দ্যোপাধ্যায়কে এখন আতঙ্ক গ্রাস করেছে, তাই উনি ভয় ভীতির পরিবেশ তৈরি করতে চাইছেন। এরপরই শুভেন্দুর হুঁশিয়ারি, বিজেপিকে ভয় দেখিয়ে থামানো যাবে না। ইতিমধ্যে দিল্লি থেকে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব রাজ্যের নেতাদের কাছ থেকে বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠিয়েছে। যদিও বিজেপির এই অভিযোগ উড়িয়ে দিয়েছে বাংলার শাসক দল তৃণমূল।
উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ সাফ বলেন এর সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। সাংসদ বিধায়ক হিসেবে ওরা ব্যর্থ, তারই ফলে মানুষ ক্ষোভ উগরে দিয়েছে। এরা তো নাগরাকাটার মানুষের সাথে কোনো যোগাযোগ নেই। এরা কি করে জানবে যে কে তৃণমূল, কে বিজেপি, কে সিপিএম, কে অন্য রাজনৈতিক দল করে? যারা ওদের উপর চড়াও হয়েছে তারা তো কেউ কোনো দলীয় পতাকা নিয়ে যায়নি। তখন এখানে এসে মানুষকে নানাভাবে উস্কানি দেবার চেষ্টা করছে, মানুষকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে উত্তেজিত করবার চেষ্টা করছে। যে মানুষগুলোকে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে উস্কানি দেওয়ার, মুখ্যমন্ত্রী সম্বন্ধে সমালোচনা করা, মুখ্যমন্ত্রী সম্বন্ধে বাজে কথা বলবার চেষ্টা করেছিল, সেই মানুষগুলোই ওদের বিরুদ্ধে বিক্ষোভ দেখিয়ে। কিন্তু এটা অস্বীকার করবার কোনো উপায় নেই, একটা মানুষ তৃণমূলের কথা এই ঘটনা ঘটায়নি। তারা নিজেরা মনে করেছে যে এই ধরনের মানুষগুলোকে উচিত জবাব দেওয়া উচিত, সেই কারণে তারা এই ঘটনা ঘটিয়েছে। তৃণমূল নেতা কুণাল ঘোষ বলেছেন এটা বিজেপির কর্মফল। বিজেপি মানুষের সঙ্গে যোগাযোগ রাখবে না, টাকা আটকে দেবে, প্রাকৃতিক বিপর্যয়ের সময় রাজনীতি করবে, ফলে মানুষ প্রতিবাদ করেছে। সেটা সম্পূর্ণভাবে তাদের নিজের কর্মফল। তারা মানুষের সঙ্গে যোগাযোগ রাখবে না, তারা মানুষের উন্নয়নে বাধা দেবে, তারা গর্বের সঙ্গে বলবে গরিব মানুষের টাকা আটকে দিয়েছি, তারা এই প্রাকৃতিক বিপর্যয়ের সময় রাজনীতি করবে। আবার যখন তৃণমূলের নেতা কর্মীরা ঘটনার সময় থেকে মাটি কামড়ে তারা উদ্ধার ত্রাণ এসব চালাচ্ছেন, আর বিজেপির নেতারা শুধুমাত্র ফটো সেশন করার জন্য কোনো ত্রাণের অভিযান ছাড়া ছবি তুলতে গেছিলেন, তারপর তা নিয়ে রাজনীতি করতেন। তো ফলে বিজেপি তো মানুষ সেখানে ক্ষিপ্ত হয়েছেন বলে আমরা খবর পাচ্ছি। এবার সেখানে যে তৃণমূল করেছে এগুলোর কোনো সারবত্তা নেই। বিজেপি সাংসদ বিধায়কদের উপর হামলার ঘটনায় স্বাভাবিকভাবেই যখন রাজনৈতিক চর্চা অব্যাহত, সেই মুহূর্তেই সকলকে সংযত থাকার বার্তা দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে সাধারণ মানুষকে কোনো প্ররোচনায় পা না দেওয়ার বার্তাও তিনি দেন। আর একটা আবেদন সবার কাছে থাকবে, দুঃখ আছে, দুর্যোগ প্রকৃতি আমাদের হাতে নেই, দুর্ভোগ আসে, সংকটটাকে মোকাবিলা করতে সবাইকে একসাথে কাজ করতে হয়। কিন্তু কারো প্ররোচনায় কেউ কোনো উত্তেজনায় পা দেবেন না, এবং এমন কোনো ঘটনা যাতে না ঘটে যে ঘটনা কাম্য নয়, যে ঘটনা কারো উপরে কোনো আঘাত না আসে, যে মতো আসবে, কথা বলবে, চলে যাবে, এটা সবার অধিকার আছে। গত শনিবার রাত থেকে প্রবল বৃষ্টি শুরু হয়েছে উত্তরবঙ্গে। পাহাড় থেকে সমতলের সব জায়গায় ধস, প্লাবন আর মৃত্যু মিছিল। ভেঙে গিয়েছে সেতু, কালভার্ট, বহু বাড়িঘর। প্রশাসনিক সূত্রে দাবি দুর্যোগে অন্তত 20 জনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে, যদিও বেসরকারি মতে মৃতের সংখ্যা 26-এর বেশি। এমন পরিস্থিতিতে সোমবার দুর্গত এলাকায় গিয়েছিলেন বিজেপি সাংসদ ও বিধায়ক, আর সেখানে হামলার মুখে পড়েন। সানি রায়ের রিপোর্ট, সময়, কলকাতা।